হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা লাইভে আছি, অলরেডি লাইভে চলে আসছি আমরা। সো আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করতে পারেন আমাদের লাইভের নিচে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমরা আমাদের লাইভটা শুরু করলাম, অলমোস্ট 25 সেকেন্ড হয়ে গেছে। আমরা অ্যাটলিস্ট 1 মিনিট অপেক্ষা করব, সো দ্যাট আমাদের সাথে অনেক অডিয়েন্স জয়েন হয় এবং আমরা যেন আমাদের লাইভটা কন্টিনিউ করতে পারি। সো আপনারা অলরেডি সবাই জানেন, যারা আমাদের লাইভে জয়েন করবেন জানতেও পারেন আবার নাও জানতে পারেন। যারা আমাদের অ্যানাউন্সমেন্ট দেখছেন তারা জানেন আমরা আজকে একটা ফ্রি সেশন অ্যারেঞ্জ করেছি। আমাদের সেশনের টপিক হচ্ছে বেসিক্যালি চ্যাট জিপিটি। সো যেহেতু আমি মার্কেটার অ্যান্ড আমরা আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলাপ আলোচনা করব। সো আমাদের টপিকটা চ্যাট জিপিটি হলেও আমরা বেসিক্যালি চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো না। আমরা চ্যাট জিপিটিতে ইঞ্জিনিয়ার হব না, চ্যাট জিপিটিতে মাস্টার হব না। আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে কিভাবে মার্কেটিং এ অ্যাপ্লাই করা যায়, বা চ্যাট জিপিটিকে মার্কেটিং কিভাবে ইউজ করা যায় চ্যাট জিপিটির মাধ্যমে। অর্থাৎ একটু সহজ করে যদি বলি, মজার ভাষায় যদি বলি, চ্যাট জিপিটি থেকে ক্রিম কিভাবে খাওয়া যায়, সিম্পল। আমরা যদি একটা কেকের কথা চিন্তা করি, একটা কেকের উপর যেমন ক্রিমের লেয়ার থাকে, ঠিক এই চ্যাট জিপিটি কে ব্যবহার করে আমরা মার্কেটিং এ সেই ক্রিমটা কিভাবে ক্রিয়েট করতে পারি এন্ড ক্রিমটা খেতে পারি, বেসিক্যালি আমরা এটাই শিখবো আজকে। সো আমি একটু চা খাচ্ছি যেহেতু কথা বলতে হবে। সো আপনারাও, আই গেস আমরা 30 মিনিট লিস্ট লার্নিং করবো। আমার মনে হয় সবাই একটা একটা চা নিয়ে নিতে পারেন, এটা আপনার মাথাকে একটু ঠান্ডা করতে পারে, যদিও চাটা গরম জিনিস। আমি ধারণা করছি আপনারা বেশ কয়েকজন আমার সাথে লাইভে জয়েন করে ফেলছেন। সো আই গেস আমরা শুরু করতে পারি। সো আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি, আমি খুব সিম্পলি যদি বলি যে আমরা কিভাবে মার্কেটিং এ চ্যাট জিপিটি কে অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস ইট। হ্যাঁ, সো চ্যাট জিপিটি, আমি জাস্ট চ্যাট জিপিটি লিখলাম। আপনি এখান থেকে একটা অনুমান পেতে পারেন যে আমরা বেসিক্যালি চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো, চ্যাট জিপিটি কে ইউজ করব কোথায়, মার্কেটিং এ। তো এটার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। তো এর মধ্যে এমন কেউ কি আছেন, কমেন্ট করতে পারেন যে চ্যাট জিপিটি কি, এটাই বুঝি না আমরা, এমন কেউ কি আছে কিনা। আমার মনে হয় না 2024 সালে এমন কেউ থাকার কথা যে চ্যাট জিপিটি বুঝি না, চ্যাট জিপিটি চিনি না, এমন কেউ থাকার কথাই না। তারপর আমরা একটু বেসিক বলে নিই, অনেক হয়তো থাকতেও পারেন। সো চ্যাট জিপিটি হচ্ছে বেসিক্যালি একটা এআই টুলস, যেই টুলসটা মেইনলি তৈরি করা হয়েছে চ্যাটিং করার জন্য। কি ধরনের চ্যাটিং? নট ফর, মানে নট ফর ফ্রেন্ডলি চ্যাটিং, নট ফর ফ্যামিলি চ্যাটিং। এই চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে বেসিক্যালি ইন্টারনেটের সাথে চ্যাটিং করার জন্য। আমি খুব সিম্পল ভাষায় চ্যাট জিপিটি বোঝাচ্ছি, ইন্টারনেটের সাথে চ্যাটিং করার জন্য। চ্যাট জিপিটিতে যেটা হয়, ফর এক্সাম্পল, আমি চাই না, আমি এই কোয়েশ্চেনটা কখনো চ্যাট জিপিটিকে করি নাই যে হেই জিপিটি টেল মি অ্যাবাউট মাইসেলফ। আচ্ছা, আমি মাইসেলফ বলেছি, বুঝবে না। দেখি আমি জাস্ট আমার নাম লিখে দেখি, আমি জানি না সে আমার সম্পর্কে কিছু জানে কিনা, আমি জানি না। সে হয়তো সরি বলবে বা জানতেও পারে, বিকজ ইন্টারনেটে অবশ্যই আমি কোথাও না কোথাও আছি। ওকে, ফাইন। সামহাও সে আসলে আমাকে রেসপন্স করতে পারেনি, দ্যাট মিনস সে এখনো এতটাও চেঞ্জ না আর কি, যে আমাকে সে এই রিপ্লাইটা দিতে পারবে। এনিওয়ে, আমরা আমাদের টপিকের দিকে চলে যাই, আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি আমরা চ্যাট জিপিটি কে মার্কেটিং এর কাজে কিভাবে। আচ্ছা, আমার স্ক্রিন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনি একটু কমেন্ট করবেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু কনফার্ম হচ্ছি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে স্ট্রিমিয়ার্ডে একদমই ফ্রেশ। আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে চ্যাট জিপিটিতে একদমই ফ্রেশ। মানে আমি আসলে চ্যাট জিপিটির ইউজেস, সরি চ্যাট জিপিটি না অ্যাকচুয়ালি, মানে স্ট্রিমিয়ারের ইউজেস অনেকটা শিওর না। ওকে, আই গেস এখন সবকিছু ঠিকঠাক আছে, আমরা চ্যাট জিপিটি এখন দেখতে পাচ্ছি। ওকে, ফাইন, আমরা চ্যাট জিপিটি চলে আসছি। সো আমরা চ্যাট জিপিটি কে মার্কেটিং এর কাজে কিভাবে ব্যবহার করতে পারি, এটা আপনি মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারেন চ্যাট জিপিটি কে, আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজেও ব্যবহার করতে পারেন। সো আমি চ্যাট জিপিটি কে ব্যবহার করি অনেক অনেক জায়গায়। আমি অলওয়েজ, মানে এটা আমি জানি না, এটা এটা আমার জন্য প্লাস পয়েন্টও হতে পারে, নেগেটিভ পয়েন্টও হতে পারে। সো পয়েন্টটা হচ্ছে
আমি অনেক বেশি চ্যাট জিপিটি নির্ভর হয়ে গেছি। এই কারণেই বেসিক্যালি সৌরভ ভাই আমাকে দিয়ে চ্যাট জিপিটির ক্লাস দিয়ে দিছে। তো আমি মজার কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি জানি জিনিসগুলো খুবই সিম্পল, হয়তো আমি একবার দেখানোর পর আপনার কাছে মনে হবে দূর ভাই, এটা তো আমিও জানি, এটা আপনার মনে হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে কি জানেন, আপনার মাথায় হয়তো কখনো আসে না এই কাজটা চাইলে আমি করতে পারি, এটা আমার করা উচিত, এটা হয়তো আপনার মাথায় আসে না। সো ফর এক্সাম্পল আমরা একটা সিনারিও নেই, আমরা একটা কেস স্টাডি যদি দাঁড়া করাই, সো ওই কেসের মধ্যে আমরা দেখতে মানে just একটা কেস আমি বানাচ্ছি, র্যান্ডম বানাচ্ছি। ফর এক্সাম্পল আমাদের কেসটা এমন হতে পারে যে আমাদের একটা ক্লায়েন্ট আসছে যারা হয়তো এডুকেশন নিয়ে কাজ করে, এবং তাদের হয়তো 10 লাখ টাকা বাজেট আছে এক মাসের মার্কেটিং ক্যাম্পেইনের জন্য, বা তারা বুঝে উঠতে পারতেছে না যে তারা কিভাবে আসলে মার্কেটিং করবে। সো আবারও বলতেছি, আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে যে এডুকেশন নিয়ে কাজ করে, খুব সিম্পল ভাষায় যদি বলি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এবং তাদের কাছে মান্থলি 10 লাখ টাকা বাজেট আছে, বা তারা বুঝতে পারতেছে না তারা এই 10 লাখ টাকাকে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে অ্যাপ্লাই করবে বা মার্কেটিং এর জন্য কিভাবে অ্যাপ্লাই করবে। যদি আপনি আপনার ক্লায়েন্টের সাথে এইরকম একটা কেস জানার পর আপনি একটা প্ল্যান তৈরি করতে চান, আপনার ক্লায়েন্টকে একটা প্ল্যান ডেলিভারি করতে চান, আমি জানি আপনি এখন অনেক কিছু নিয়ে বসে যাবেন। ফর এক্সাম্পল, আমরা যখনই এরকম একটা কেস পাই, আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করি, আমরা সোয়াট অ্যানালাইসিস করি, অনেকগুলো অ্যানালাইসিস করি, আমরা পেস্টার অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে দেন ওটার প্ল্যান বানাই। বাট মজার জিনিস হচ্ছে চ্যাট জিপিটি এই কাজটাকেই অনেক সহজ করে দিছে, অনেকটাই বলতে পারেন পানির মতো সহজ। সো এই সহজটা কিভাবে আসেন আমরা একটু দেখি। সো প্রথমত আমরা আমাদের এই কেসটা চ্যাট জিপিটি কে জানাবো। কেসটা কি? কেসটা হচ্ছে হেই, আচ্ছা একটা জিনিস বলে রাখি, আমি জানি না এই ইনফরমেশন আপনি জানেন কিনা, আপনি যখন চ্যাট জিপিটির সাথে কথা বলবেন, চ্যাটিং করবেন, তাকে আপনি ফ্রেন্ডের মতো করে, মানে তার সাথে আপনার সাথে বিহেভ করতে হবে অ্যাজ লাইক ইট ইজ ইউর ফ্রেন্ড, অ্যাজ লাইক ইট ইজ ইউর ফ্রেন্ড। পয়েন্টটা কি দেখেন, আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে একটা ডিসকাশনে যান, আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকে এভাবে বলেন, দোস্ত একটা ক্লায়েন্ট পাইছি, ক্লায়েন্টের 10 লাখ টাকা বাজেট আছে, সে এডুকেশন নিয়ে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এখন তারকে একটা বিজনেস প্ল্যান দেওয়া দরকার, একটা মার্কেটিং প্ল্যান দেওয়া দরকার। তারা কি দেওয়া যায় বলতো? এই যে বন্ধুকে আমরা যেভাবে কোয়েশ্চেন করি, আপনি যদি চ্যাট জিপিটি কে ঠিক সেই টোনে কোয়েশ্চেন করতে পারেন, এটা বেটার রেজাল্ট পাবেন। আসেন দেখি। এই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড রাখলাম, এই ফ্রেন্ড, লেট মি নো এই যে আমি একটু ফ্রেন্ডের মতো করে তাকে জিজ্ঞাসা করতেছি যে হে ফ্রেন্ড, লেট মি নো হাউ ক্যান আই মেক এ মার্কেটিং প্ল্যান ফর মাই ক্লায়েন্ট। ফর এক্সাম্পল, আমি সিম্পলি বন্ধুকে বললাম, দোস্ত আমার ক্লায়েন্টের জন্য একটা মার্কেটিং প্ল্যান বানাবো, কেমনে বানাবো, এই কোয়েশ্চেনটাই করলাম ফর এক্সাম্পল। এখানেও সে আমাকে একটা মানে সে আমাকে একটা প্ল্যান দিবে, যদিও এই প্ল্যানটা ভেরি র্যান্ডম, কারণ এখানে আমরা তাকে ডিটেইল দেই নাই। হোয়াট ইজ ডিটেইল? দেখি আমরা এখানে কি করতেছে। সে ফার্স্টে বলছে ভাই তুমি রিসার্চ করো, সেকেন্ডে বলছে তোমার অবজেক্টিভ সেট করো, থার্ডে বলছে তোমার স্ট্র্যাটেজি গুলো ডিফাইন করো, ফোর্থে বলছে একটা বাজেট বানাও, ফিফথে বলছে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করো, ইমপ্লিমেন্ট করো, মনিটর অ্যান্ড ইভালুয়েট করো, অ্যাডজাস্ট অ্যান্ড অপটিমাইজ করো। এখন পয়েন্ট যেটা, আমরা একটা প্ল্যান পাইছি, কিন্তু এই প্ল্যানের না কোনো মানে অ্যাকসেপ্টেন্স নাই। কেন অ্যাকসেপ্টেন্স নাই? বিকজ আপনার প্ল্যানে যদি ডেটা না থাকে, সেই প্ল্যানের আসলে কোনো ভ্যালু নাই। আবারও বলতেছি, আপনার প্ল্যানে যদি ডেটা না থাকে, সেই প্ল্যানের আসলে কোনো ভ্যালু নাই। সো এই কোয়েশ্চেনটাকে আমরা আবারও কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এই কোয়েশ্চেনটা আবারও পেস্ট করতেছি। এবার বললাম, হেই ফ্রেন্ড, লেট মি নো হাউ হাউ ক্যান আই বা হাউ ক্যান আই মেক এ মার্কেটিং প্ল্যান ফর মাই ক্লায়েন্ট। এইবার তাকে আমরা কিছু ডেটা দিই, ডেটা দিই প্লিজ, তাকে আমরা ডেটা দিচ্ছি, প্লিজ নোট দ্যাট, তাকে আমি বলতেছি এবার তুমি নোট নাও, প্লিজ নোট দ্যাট মাই ক্লায়েন্ট ইজ সেলিং ডিজিটাল মার্কেটিং, কি বলবো, ডিজিটাল মার্কেটিং আমরা ডিজিটাল প্রোডাক্ট দিই। মাই ক্লায়েন্ট ইজ সেলিং ডিজিটাল প্রোডাক্ট ফ্রম হিজ ওয়েবসাইট and he has budget of
10 লাখ টাকা ফর মার্কেটিং, মিডিয়া বাইং, তাকে যত ডেটা আপনি দিতে পারবেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যান্ড B2C মার্কেটিং, সরি, অ্যান্ড হ্যাঁ ধরেন অ্যান্ড, আচ্ছা আমরা একটু দিলাম, ধরেন টোটাল এই পরিমাণ সে স্পেন্ড করতে পারবে। আমরা একটা নতুন ডেটা দিলাম এবং কিছু স্পেসিফিক ডেটা দিলাম। এবার যদি আমরা তার কাছে কোয়েশ্চেন করি আনসারটা কি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। এইবার যেটা দাঁড়াইছে এই যে দেখেন, এবার আমরা নাম্বার পাইছি কিন্তু ভাই, এই যে দেখেন 30%, 500 লিডস, 5% কনভার্সন রেট, 2 to 3 লাখ টাকা, 2 to 3 লাখ টাকা, 2 লাখ টাকা, এই দেখছেন। এবার আমরা নাম্বার পাইছি দেখেন, এবার পাইছি আমরা নাম্বার ভাই। এর আগের বার আমরা কোয়েশ্চেন করছিলাম যে গিভ মি মার্কেটিং প্ল্যান, সে আমাকে একটা র্যান্ডম প্ল্যান দিছে যেটা আমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবো, খুবই সিম্পল বেসিক একটা প্ল্যান যেটা কোনো ভ্যালু অ্যাড করে না। বাট ট্রাস্ট মি, আপনি যদি আপনার ক্লায়েন্টকে জাস্ট এইটাও যদি কপি করে পেস্ট করে দেন, আপনার ক্লায়েন্ট মনে করবে আপনি প্রচুর পড়াশোনা করছেন। ট্রাস্ট মি, আপনার ক্লায়েন্ট মনে করবে আপনি প্রচুর পড়াশোনা করছেন। সরি, আপনার ক্লায়েন্ট ভাববে আপনি প্রচুর পড়াশোনা করছেন, বাট আপনি কিন্তু ঘোড়ার ডিম, কোনো পড়াশোনা করেন নাই। আপনি সিম্পলি চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন করছেন এবং একটা ভালো আনসার পাইছেন, কারণ হচ্ছে আপনি জানতেন চ্যাট জিপিটি কে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। এখন দেখেন আমরা আরো স্পেসিফিক করবো, আমি চাই যত স্পেসিফিক করা সম্ভব, আসলে আমরা আরো স্পেসিফিক করি। এই ইয়াটাকে আমরা কপি করলাম, কোয়েশ্চেনটাকে কপি করলাম, পেস্ট করলাম, আমরা তাকে আরেকটা ইয়া দিচ্ছি, আরেকটা ক্লু দিচ্ছি, নোটা বিনে লিখে আমি আরেকটা ক্লু দিচ্ছি, লিখলাম মাই, আগের যা ছিল শর্ত তা তো আছেই, প্লাস নতুন দিচ্ছি মাই ক্লায়েন্ট নিড 1:4 রোয়াস। রোয়াস মানে কি? রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। আমরা তাকে আরো একটা ডিরেকশন দিলাম যে আমার ক্লায়েন্টে 10 লাখ বাজেট আছে, এই বাজেট সে মার্কেটিং, মিডিয়া বাইং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং এর পেছনে খরচ করতে রাজি আছে 1 মাসে। প্লাস এই যে খরচ করব, আমার ক্লায়েন্টের 1:4 রোয়াস দরকার। রোয়াস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, অর্থাৎ আমার ক্লায়েন্ট যদি 1 টাকা, মানে আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে যদি 1 টাকা অ্যাড চালায়, সে এটার এগেনস্টে 4 টাকা চায়। এইবার দেখি চ্যাট জিপিটি আমাকে 4 টাকা কিভাবে উদ্ধার করে দেয়। আমার ধারণা আমাদের অনেক পড়াশোনা করার দরকার নেই। আমার ধারণা আপনি আমার সাথে সিম্পলি এই একটা মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করলে আমার ধারণা আপনি এটা বুঝে যাবেন যে আরো চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন কিভাবে করতে হয়। আপনি যাই বানান না কেন, আপনি মার্কেটিং প্ল্যান বানান, আপনি ফাইন্যান্সিয়াল প্ল্যান বানান, আপনি হোয়াট এভার আপনি যে কোনো প্ল্যানই বানান না কেন, আপনি যাই করেন না কেন, চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন কিভাবে করতে হয় আই গেস এটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। ওকে, সো এইবার আমরা দেখি আমাদের এইবারের কোয়েশ্চেনটা ছিল যে আমি কিন্তু বস 1:4 রোয়াস চাই, তুমি আমাকে রোয়াস দিতে হবে। তো সে আমাকে বেশ কিছু, এই যে 1:4 রোয়াস পাইতে হইলে আমাকে কি কি করতে হবে কিছু আইডিয়া কিন্তু আমাকে দিচ্ছে। আমরা এবার একটু দেখি আসলে সে আমাকে ফাইনালি কি প্ল্যান দিল। আসেন, সো চ্যাট জিপিটি আমাকে যে প্ল্যানটা দিচ্ছে সেটা হচ্ছে প্রথমত তোমার গোল এবং অবজেক্টিভ তুমি ডিফাইন করো, এবং এখানে সে বলে দিয়েছে তোমার 2টা গোল হওয়া উচিত। এটা তোমার প্রাইমারি গোল, এটা তোমার রেভিনিউ টার্গেট। প্রাইমারি গোলটা কি? অ্যাচিভ 1:4 ROAS, এটা আমার প্রাইমারি গোল। মিনিং ফর এভরি 1 টাকা স্পেন্ড দ্য ক্লায়েন্ট ওয়ান্টস টু আর্ন 4 টাকা ইন রেভিনিউ, ইটস ফাইন। অ্যান্ড রেভিনিউ টার্গেটটা দেখেন, টু রিচ এ 1:4 ROAS with a budget of 10 লাখ টাকা, the client should aim for 40 লাখ টাকা in revenue from marketing efforts। তাহলে আমরা এখান থেকে বস ভেরি মাচ ক্লিয়ার যে 10 লাখ টাকা যদি আমার ক্লায়েন্টের বাজেট থাকে, আমার ক্লায়েন্ট কিন্তু এটা রিটার্নে 40 লাখ টাকা চায়। একটা এডিশনাল ইনফরমেশন আপনার কাছে চলে আসলো। সেকেন্ডে যদি আমরা দেখি টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস, চ্যাট জিপিটি আমাকে ডেমোগ্রাফিক দিছে, সে আমাকে যে সাজেস্ট করছে তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সের এইজ, জেন্ডার, লোকেশন অ্যান্ড ইন্টারেস্ট খুঁজে বের করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমার ক্লায়েন্টের কাছে এই কোয়েরিটা পাঠানো যে আমি আপনার মার্কেটিং বাজেট
1:2 ধরে 4:2 যদি আনতে চাই, আমার এই সমস্ত ইনফরমেশন দরকার। সো আমরা তার জন্য একটা ডকুমেন্ট বানাবো। ডকুমেন্ট বানিয়ে ওখানে আমাদের কাছে কোয়েশ্চেন করবো, আপনার যে টার্গেটেড অডিয়েন্স বা যে ডেমোগ্রাফি, আমাকে তাদের ডেমোগ্রাফিটা দেন বা এই ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করেন। এবার দেখেন, কাস্টমার পার্সোনা মানে কাইন্ড অফ হচ্ছে কি বায়ার পার্সোনা, মানে আমাদের আমাদের ক্লায়েন্ট, আমাদের যে বায়ার, আমরা যারা আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করবে তাদের লাইফ স্টাইল বা তাদেরকে সেগমেন্টে ভাগ করা। সো আমাদেরকে বলছে ক্রিয়েট প্রোফাইলস ফর ডিফারেন্ট সেগমেন্টস। এখন দেখেন, অনেক সেগমেন্টের ক্লায়েন্ট কিন্তু হতে পারে। ফর এক্সাম্পল, আপনি শাড়ি বিক্রি করবেন, শাড়ি শুধু মেয়েরাই কিনে না, শাড়ি ছেলেরাও কিনতে পারে। একটা ছেলে তার মায়ের জন্য শাড়ি কিনতে পারে, ওয়াইফের জন্য শাড়ি কিনতে পারে, বোনের জন্য শাড়ি কিনতে পারে, শাশুড়ির জন্য শাড়ি কিনতে পারে, তাই না? একটা পুরুষ মানুষ তার ওয়াইফের জন্য কিনতে পারে। সো পয়েন্ট হচ্ছে, আমাদের যে প্রোডাক্ট আমরা সেল করব ওই প্রোডাক্টের বায়ার পার্সোনাও ডিপেন্ড করবে বায়ারটাকে তার উপর। এখান থেকে আমরা একটা ধারণা পাইলাম যে আমার কাস্টমারের বায়ার পার্সোনা ফাইন্ড আউট করা দরকার, আমাকে কাস্টমার টোটাল সেগমেন্টেড করে ফেলা দরকার। এরপর আসেন, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, আমার মনে হয় এই জিনিসটা একটু বোঝাই বলা দরকার। আমি একটা তেলের অ্যাড দেখি আর কি, তেল, অয়েল, হেয়ার অয়েল, একটা হেয়ার অয়েল, এটা আমার কাছে প্রায় ফেসবুকে অ্যাড আসে। সো হেয়ার অয়েলটা হচ্ছে কেমন হেয়ার অয়েল, মানে ধরেন আপনার লাইক আপনার চুল পড়ে প্রচুর, সো চুল যেন না পড়ে এই হেয়ার অয়েলটা ওই কারণে ইউজ করা হয় আর কি। সো আমি একটা হেয়ার অয়েল অ্যাড দেখি, প্রথমে আমার কাছে জেনারেল একটা অ্যাড আসতো যে আপনার চুল পড়ে যাচ্ছে, আপনি টাক মাথা হয়ে যাচ্ছেন, আপনার চুল অনেক খুশকি, আমাদের হেয়ার অয়েলটা ইউজ, এই টাইপের একটা অ্যাড আসতো, কমন কমন। দেন আমার কাছে একটা কাস্টমাইজ অ্যাড আসা শুরু হয়েছে। কাস্টমাইজ একটা কেমন জানেন, আমি বাইক চালাই পার্সোনালি, সো আমার কাছে একটা অ্যাড আসা শুরু হয়েছে এরকম যে মানে একজন বাইকার তার হেলমেট খোলে এবং হেলমেট খুলে বলে যে আমরা যারা বাইকার, আমরা যারা হেলমেট ইউজ করি, আমাদের চুলটা অনেক বেশি পড়ে, বিকজ আমাদের হেলমেটের ভেতরে অনেক ঘাম জমে, ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়, ওই ব্যাকটেরিয়া আমাদের স্কিনকে নষ্ট করে এবং আমার চুল ঝরে। সো যখন বাইকার টার্গেট করে, প্রথমে যখন জেনারেল টার্গেট করে আমার কাছে অ্যাড আসছিল, জেনারেল কন্টেন্ট, আমি না ওই কন্টেন্টে মানে রেসপন্স তো করি নাই, আমি মানে অ্যাটেনশনও দিই নাই। বাট যখন স্পেসিফিক আমার কাছে অ্যাড আসছে যে ভাই আপনি একজন বাইকার, আমাকে টার্গেট করে একটা করা হয়েছে, আপনি একজন বাইকার, আপনি হেলমেট ইউজ করেন, হেলমেট খোলার পর আপনার ওই যে ব্যাকটেরিয়া জমে হেলমেটে, ওখান থেকে আমাদের স্কিনে প্রবলেম হয় অ্যান্ড আমাদের চুল পড়ে। তার মানে যে দেখেন, এটা কাস্টমারের আরেকটা পার্সোনা, একটা জেনারেল, ইন জেনারেল সবাই কিনতে পারে, আর স্পেসিফিক বাইকারকে টার্গেট করে পার্সোনা ক্রিয়েট করা। আমাকে যখন টার্গেট করে আলাদাভাবে পার্সোনা ক্রিয়েট করা হয়েছে, তখন আমি রিয়েলাইজ করছি ইয়েস, এরকম একটা হেয়ার অয়েল তো আমারও দরকার, বিকজ আমিও বাইক চালাই, আমিও হেলমেট পরি, আমার হেলমেটও ঘামে, অ্যান্ড আমার হেলমেট থেকেও ব্যাকটেরিয়া তৈরি হয়। দ্যাট মিনস এই প্রোডাক্টটা আমার জন্যও। ফার্স্টে এটা আমার রিয়েলাইজেশন ছিল না, সেকেন্ড টাইম এটা আমার রিয়েলাইজেশন হয়েছে। সো আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে। অ্যান্ড এইরকম একটা পার্সোনা যে ক্রিয়েট করতে হবে, এটা আপনার মাথায় হয়তো আসতো না যদি এই কাস্টমার পার্সোনা পয়েন্টটা আমরা না জানতাম, অথবা চ্যাট জিপিটি যদি আমাদেরকে না বলতো যে তুমি একটা কাস্টমার পার্সোনাও ক্রিয়েট করো। দ্যাট মিনস আপনাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আরো কারা কারা পারচেস করতে পারে, আরো কোন পার্সোনাল ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টকে আপনি টার্গেট করতে পারেন। সেই হচ্ছে বেসিক্যালি দিস ইজ কাস্টমার পার্সোনা। আর কাস্টমার পার্সোনা তৈরি করার জন্য আপনাকে এটা বোঝা লাগবে হোয়াট ইজ বায়ার পার্সোনা। সো আপনি যদি বায়ার পার্সোনা না বোঝেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সিম্পলি গুগলে গিয়ে, ও সরি, আমাকে আবার ওই ট্যাব চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন না, বিকজ আমি চ্যাট জিপিটি ট্যাবটা শেয়ার করে রাখছি। এনিওয়ে, আপনি গুগলে গিয়ে বায়ার পার্সোনা লিখে সার্চ করলে ইমেজ সেকশনে গেলে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন, আর ওখান থেকে একটা ভালো ধারণা আপনি পাবেন। আমরা থার্ড নাম্বারে চলে আসি। থার্ড নাম্বার পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ব্রেকডাউন। ওকে, এখানে এসে চ্যাট জিপিটি আমাদেরকে বলতেছে তুমি ভাই কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করো, তুমি ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করো, তুমি ভাই ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করো, তুমি ভাই মিডিয়া বাইং নিয়ে কাজ করো। এটা অলরেডি আমরাই তাকে বলছি যেগুলো আমি কাজ করতে চাই, এবং সে আমার আমার টপিকগুলোকেই অ্যানালাইসিস করছে এখন। তো কন্টেন্ট মার্কেটিং এর জন্য চ্যাট জিপিটি আমাকে বাজেট দিয়েছে 2 লাখ টাকা। মানে চ্যাট জিপিটি বাজেট দেয় নাই, চ্যাট জিপিটি বাজেট অ্যালোকেট করছে 2 লাখ টাকা, ওই 10 লাখ টাকার মধ্যে। এবং কি কি করতে বলছে, সে বলছে ডেভেলপ হাই কোয়ালিটি কন্টেন্ট লাইক ব্লগ পোস্ট, ইবুক, ওয়েবিনার। যেমন ধরেন অলরেডি আপনারা কিন্তু আমার সাথে একটা লাইভ ওয়েবিনারে আছেন, সো এই ওয়েবিনারটাও কি একটা কন্টেন্টের পার্ট। এবং এই ওয়েবিনার
এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করতেও কিন্তু এই যে ওস্তাদকে যদি আমরা এরকম একটা প্ল্যান দিতাম এবং 2 লাখ টাকা বাজেট দিতাম, দ্যাট মিনস ওস্তাদেরও একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু এই ওয়েবিনারের পেছনে খরচ হইতো, তাই না? বিকজ ওয়েবিনার তো ফ্রি না। এই যে ওস্তাদের টিমের সময়, তারা যে সময় দিচ্ছে, তারা যে অ্যারেঞ্জ করছে, এটা হয়তো অ্যাডেও পাঠাইছে, আমি শিওর না। তারপর ধরেন এই যে আমরা ওস্তাদের একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি, এটা পেইড প্ল্যাটফর্ম, স্ট্রিমিয়ারটা পেইড ইউজ করতেছি আমরা। আপনি দেখতে পাবেন উপরে ওস্তাদের আইকন দেওয়া আছে, লোগো ইউজ করা হয়েছে। এই যে পেইড একটা টুলসও ব্যবহার করতেছি, সবই তো টাকা, তাই না? সবই তো ইনভেস্টমেন্ট। ওকে, সো হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে বলছে এবং কি অ্যাড্রেস করে, এই যে দেখেন অ্যাড্রেসেস, অডিয়েন্স, পেইন পয়েন্টস। সুন্দর একটা কথা, আমাদের টার্গেটেড যে অডিয়েন্স তাদের পেইন পয়েন্টকে টার্গেট করে বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েট করতে বলছে। ওটা মাথায় রাখবেন আপনি, যে অলওয়েজ আমরা যখন কন্টেন্ট মার্কেটিং করবো, আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করবো, কন্টেন্ট প্ল্যান করবো, আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, কাস্টমারের পেইন পয়েন্ট যদি আপনি কন্টেন্ট দিয়ে সলভ করতে না পারেন, তাইলে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট পারচেস করবে না। সিম্পল আনসার। যাই হোক, এটা হয়তো আপনি জানতেন বা জানতেন না, বাট চ্যাট জিপিটির কাছ থেকে জেনে গেলেন। এখন আপনি আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই, আমরা কন্টেন্ট মার্কেটিং করবো, বাজেট 2 লাখ টাকা, এবং কন্টেন্ট মার্কেটিং এর থিমটা হবে কি, আমরা কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কন্টেন্ট বানাবো। তো ক্লায়েন্ট তখন চিন্তা করবে ভাই কাস্টমারের পেইন পয়েন্ট মানে কি। সো পেইন পয়েন্ট মানে কি তো আপনি নিজে আগে বুঝতে হবে। সো আবার কি করবেন জানেন, আপনি আপনি সিম্পলি আরেকটা ট্যাবে যাবেন, ওই ট্যাবে আবার চ্যাট জিপিটি ওপেন করবেন, ওইখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন যে ইন কন্টেন্ট মার্কেটিং হোয়াট ইজ দ্য পেইন পয়েন্ট, হোয়াট ইজ দ্য পেইন পয়েন্ট, দেখবেন সে আপনাকে রিপ্লাই করে দিচ্ছে। ওকে, সো আমাদের কন্টেন্ট মার্কেটিং এ সে আমাদেরকে এসইওর পেছনেও বাজেট রাখতে বলছে, যে আমরা অর্গানিক ট্রাফিক পাই। দেন বলছে ইউজ কন্টেন্ট টু নার্চার লিডস থ্রু ইমেল মার্কেটিং, এবং ইমেল মার্কেটিং এর পেছনে একটা বাজেট রাখতে বলছে। দ্যাট মিনস আমরা কন্টেন্ট মার্কেটিং একটা ধারণা পাইলাম, এইভাবে আমরা চাইলে কন্টেন্ট মার্কেটিং করতে পারি, অথবা এই আনসারটা পছন্দ না হলে আপনি চ্যাট জিপিটিতে আরো একবার কোয়েশ্চেন করে আরো একবার আনসার নিতে পারেন। দেন আসেন সে বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে ট্যাকটিক্স গুলো কি, ক্রিয়েট এনগেজিং পোস্ট অন প্ল্যাটফর্মস হোয়ার ইউ অডিয়েন্স ইজ অ্যাক্টিভ। এবার দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে বলছে 2 লাখ টাকার, এবং বলছে এনগেজিং পোস্ট ক্রিয়েট করতে। আমার প্রশ্ন হইলো, হোয়াট ইজ দ্য এনগেজিং পোস্ট? মানে আমার আমার সিনারিওতে এনগেজিং পোস্ট গুলো কি হইতে পারে আমি জানি না। আমার ক্লায়েন্টকে তো দিতে হবে যে টোটাল এই এই পোস্ট বানাবেন, আমি তো জানি না। আপনি কি করবেন জানেন, আমি এই সেশনটা না একটু ইন্টারেক্টিভ হলে খুব ভালো হতো। আমি তো লাইভে আছি, আমি বুঝতে পারতেছি না আদৌ আপনি দেখতেছেন না, আপনার এক্সপ্রেশন কি, আপনার কোয়েশ্চেন্স কি, আই হ্যাভ নো আইডিয়া। সো এটা ইন্টারেক্টিভ হলে আমার মনে খুবই ভালো হইতো, আমরা অনেক কোয়েশ্চেন্স আনসার করে আমরা এই সেশনটা কমপ্লিট করতে পারতাম। এনিওয়ে, সো এই প্ল্যানটা যখন আপনি করতেছেন, আপনার কাছে আসছে ক্রিয়েট এনগেজিং পোস্ট। আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই এনগেজিং পোস্ট গুলো আসলে কি, আমি কি পোস্ট বানাইলে এটা এনগেজিং হবে তো আমিই জানি না। তাহলে আমরা কি করবো জানেন, আমরা সিম্পলি আবার চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন করব, এই জিপিটি সাজেস্ট মি সাম এনগেজিং কন্টেন্ট বেসড অন হোয়াট। আমরা এই আমি জানি এটা আসলে কি বলে, মেবি কোলন বলে, কোলন মেবি, উপরে যেটা কমা দেয় কোলনই বলে মেবি, আমি শিওর না। উপরে যেটা কমা দিবেন, আর ওই যে একটা কোয়েশ্চেন আমরা করছি, এই কোয়েশ্চেনটা বেসিক্যালি কপি করে আনবেন। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন একটা লেখিংস, সরি ডিজিটাল প্রোডাক্ট বলছি আমরা, লেখিংস নাই। এই কোয়েশ্চেনটা পেস্ট করে আবার একটা কলম দিবেন। তার মানে কি দাঁড়াইলো, আমি যে চ্যাট জিপিটিকে এর আগে কোয়েশ্চেন করছি, এখন তাকে নতুন কোয়েশ্চেন করলাম, এই কোয়েশ্চেনটার উপর বেস করে তুমি আমাকে কিছু এনগেজিং কন্টেন্টের সাজেশন দাও, দেখি সে আমাকে কি দেয়। ওকে, সে আমাকে কিছু সাজেশন দিচ্ছে। সাজেশন গুলো কি, সে বলছে ব্লগ পোস্ট ক্রিয়েট করো তুমি, হাউ টু অ্যাচিভ এ 1:4 ROAS, টপ 5 ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর সেলিং ডিজিটাল প্রোডাক্ট। ইনফোগ্রাফিক তৈরি করতে বলছে, দ্য ডিজিটাল প্রোডাক্ট সেল ফানেল, বাজেট অ্যালোকেশন ফর ডিজিটাল মার্কেটিং। তারপর বলছে কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট বানাও, ম্যাক্সিমাইজিং প্ল্যান 101 ফর ডিজিটাল প্রোডাক্ট, কেস স্টাডি, অ্যাচিভিং 1:4 ROAS। সোশ্যাল মিডিয়া পোস্ট করতে বলছে, এনগেজিং পোল অথবা সার্ভে। তারপর বলছে বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট। তারপর ওয়েবিনার করতে বলছে, ইবুক বানাইতে বলছে, ইমেল মার্কেটিং এ এভাবে উইকলি টিপ সিরিজ দিতে বলছে, এক্সক্লুসিভ অফার দিতে বলছে, এবং ইউজার জেনারেটেড কন্টেন্ট বানাইতে বলছে। ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে হচ্ছে আমার যে সমস্ত ইউজার অলরেডি আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে, তারা আমার প্রোডাক্ট নিয়ে কি চিন্তা ভাবনা করে, কাইন্ড অফ রিভিউর মতো। তারপরে বলছে ইন্টারেক্টিভ কন্টেন্ট বানাইতে, লাইক কুইজ, একটা কোয়েশ্চেন করবেন,
ছেলেপেলে আনসার করবে। ক্যালকুলেটরস, এটা কি আমি জানি না, একটু পড়ে নেবেন। যাই হোক, এনিওয়ে, তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে একটা মার্কেটিং প্ল্যানে। আমাদের মার্কেটিং প্ল্যানে যেটা ছিল সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে এনগেজিং পোস্ট ক্রিয়েট করতে বলছে। বাট এনগেজিং পোস্ট কি, কি পোস্ট ক্রিয়েট করলো ওটা এনগেজিং পোস্ট হবে, আই হ্যাভ নো আইডিয়া। এই কারণে আমি চ্যাট জিপিটি আরো একবার কোয়েশ্চেন করলাম এবং চ্যাট জিপিটি আমাকে ওই এনগেজিং পোস্টেরও একটা থিম দিয়ে দিছে। আমরা আমরা সিম্পলি এটাই আমাদের মতো করে রিজেনারেট করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব আমাদের টোটাল প্রপোজালের সাথে। ওকে, দেন আমাকে যেটা সে বলল সেটা হচ্ছে ফোকাস অন এসইও টু ইনক্রিজ অর্গানিক ট্রাফিক। ওকে, তারপর সরি, এটা না মনে হয়, হ্যাঁ এটাই, সরি এইটা, ইউজ টার্গেটেড অ্যাডস টু প্রমোট কন্টেন্ট অ্যান্ড ড্রাইভ ট্রাফিক টু দ্য ওয়েবসাইট। বলছে ইউজ টার্গেটেড অ্যাডস টু প্রমোট কন্টেন্ট অ্যান্ড ড্রাইভ ট্রাফিক টু দ্য ওয়েবসাইট। মানে আমাদের টার্গেটেড অ্যাডস, অর্থাৎ আমরা আমাদের ওয়েবে ট্রাফিক নেওয়ার জন্য আমাদের কন্টেন্টকে আমরা প্রমোট করব। কোথায় প্রমোট করব? স্পেসিফিক কোনো প্ল্যাটফর্মে। আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনার কন্টেন্টকে প্রমোট করবেন এটাও যদি আপনি না বুঝে থাকেন, সিম্পলি সেম কোয়েশ্চেনটা আবার চ্যাট জিপিটিকে করবেন, সে আপনাকে আনসার দিয়ে দিবে এবং ওখান থেকে একটা ভালো ধারণা পাবেন। আমি আবারও বলছি যে এই চ্যাট জিপিটির ব্যাপারটা আসলে আনসারগুলোকে আমরা আসলে মানে 100% রিলাই করবো না, বাট আমরা এখান থেকে বেশ ভালো একটা নলেজ নিব, স্যাম্পল নিব, আইডিয়া নিব, ধারণা নিব, আর নিজের মতো করে রিজেনারেট করব। দেন সে আমাকে বললো, ভাই 2 লাখ টাকা তুমি তোমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পেছনে খরচ করো। তাহলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পেছনে কিভাবে খরচ করব? এই যে দেখেন, কোলাবোরেট উইথ মাইক্রো ইনফ্লুয়েন্সার। এখন হোয়াট ইজ মাইক্রো ইনফ্লুয়েন্সার? এটাও যদি আপনি না জেনে থাকেন প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ মাইক্রো ইনফ্লুয়েন্সার। দেন আসে, ইউজ দেম ফর প্রোডাক্ট রিভিউ, টিউটোরিয়াল অর গিভঅ্যাওয়েজ টু বুস্ট ক্রেডিবিলিটি। এবার আপনার মনে যদি প্রশ্ন থাকে যে ভাই আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করব, তুমি আমাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার কিছু কনসেপ্ট দাও। এই কোশ্চেনটাই আপনি আবার চ্যাট জিপিটি কে করবেন, সে আপনাকে সেই কোশ্চেনও দিয়ে দিবে বা সেই আনসারও সে আপনাকে দিয়ে দিবে যে আপনি কিভাবে আসলে তাকে ডিল করবেন, কিভাবে তাকে নিয়ে কাজ করবেন। এবার আসেন আমাদের যেটা অরিজিনাল, মানে যেটা আমাদের মেইন ফোকাস পয়েন্ট আর কি, মিডিয়া বাইং। সো মিডিয়া বাইং এর পিছনে চ্যাট জিপিটি আমাকে আনসার, সরি, বাজেট দিয়েছে 4 লাখ টাকা এবং ট্যাকটিক্স শিখাই দিয়েছে। ইউজ গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস ফর টার্গেটেড ক্যাম্পেইন। আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমরা আমাদের গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস দুটো যদি টার্গেট করি ভালো রেজাল্ট পেতে পারি। দেন বলছে ফোকাস অন রিটার্গেটিং অ্যাডস টু রিচ ইউজার্স হু হ্যাভ প্রিভিয়াসলি এনগেজড উইথ দ্য ওয়েবসাইট। তাহলে আপনি ক্লায়েন্টকে অবশ্যই প্ল্যান দিবেন যে আমরা আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদেরকে রিটার্গেটিং করবো। দেন আসে এবি টেস্ট ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভস অ্যান্ড মেসেজিং টু অপটিমাইজ পারফরমেন্স। সো আপনি ক্লায়েন্টকে এইটাও প্ল্যান দিয়ে দিবেন যে আমরা আমাদের কোন কন্টেন্টটা আসলে মার্কেটে ভালো ইফেক্টিভ ওয়েতে কাজ করতেছে বা ইফেক্টিভ রেজাল্ট আনতেছে, এটা বোঝার জন্য আমরা অবশ্যই আমাদের কন্টেন্টগুলোকে এবি টেস্ট করবো। সো বাজেট অ্যালোকেশনটা সে এখানে আমাদেরকে আবার দিয়ে দিচ্ছে। আপনি এভাবে একটা গ্রাফ এঁকেও আপনার লাগিয়ে দিতে পারেন, আবার আপনি আপনার মতও দিতে পারেন। এবং সে অ্যাকশন প্ল্যান দিয়েছে, টাইম প্ল্যান এবং কন্টেন্ট ক্যালেন্ডার। বলছে ভাই এটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাবা এবং এটাকে ম্যানেজ করবা। টাইম প্ল্যানও দিয়ে দিয়েছে। দ্যাট মিনস আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে আমরা কিন্তু যখন একটা প্ল্যান বানাবো অবশ্যই একটা টাইম প্ল্যান আমরা ম্যানেজ করবো। এবার আসলে ইমপ্লিমেন্টেশন দিছে, তারপর দিছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। মনিটরিং দিছে কেপিআইএস, ট্র্যাক ম্যাট্রিক্স, মানে আমরা আমাদের কেপিআই গুলোকে মনিটর করবো, লাইক কি পরিমাণ রেভিনিউ জেনারেট হলো, আমাদের কস্ট পার অ্যাকুইজিশন, মানে প্রত্যেকটা ক্লায়েন্ট অ্যাকুয়ার করতে কত টাকা খরচ হলো, আমাদের ওয়েবসাইট ট্রাফিকের কি অবস্থা, কি হালচাল, আমাদের কনভার্সন রেট কেমন। এখন এমন হতে পারে আপনি আপনার ক্লায়েন্টকে কনভার্সন রেট দিতে চাচ্ছেন আনুমানিক, যে আমার কনভার্সন রেটটা এমন হতে পারে। এটাও আপনি চ্যাট জিপিটিকে কোয়েশ্চেন করতে পারেন যে এই যদি হয় আমার সিনারিও, অথবা আপনি এই পুরোটাই কপি করতে পারেন। ফর এক্সাম্পল এই পুরোটা বলতে আমি পুরোটা না, সরি, আমরা শুধু এইটুকু, এই যে এইটুকু আমরা কপি করতে পারি। কপি করে আমরা যেটা করতে পারি, চ্যাট জিপিটির কাছ থেকে আবারও জিজ্ঞাসা করতে পারি যে ফর এক্সাম্পল যে আমার কনভার্সন রেট কত হওয়া উচিত। আমরা কিন্তু এটাও চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞাসা করতে পারি। চলেন জিজ্ঞাসা করে দেখি কি বলে। হোয়াট উইল বি মাই কনভার্সন রেট if I allow my marketing team
ইমপ্লিমেন্ট দ্যাট আইডিয়া। আইডিয়া কোনটা? ওই যে কোলন দিব, আইডিয়াটা পেস্ট করব, আবার কোলন দিব, এন্টার দিব। এবার সে আমাকে আবার একটা আনসার দিবে। এই যে দেখেন, এবার দেখেন সে আমাকে আনসার দিছে কিভাবে, দেখেন আনসারটা কি, আমার বাজেট 10 লাখ টাকা। এই দেখেন আমার বাজেট, আপনি এবার এবার ক্লায়েন্টকে এবার এভাবে আপনি প্ল্যান দিতে পারেন যে ভাই আপনার বাজেট ছিল 10 লাখ টাকা, টার্গেট রেভিনিউ হচ্ছে 40 লাখ টাকা, মানে 1:4 রোয়াস। তাহলে আমাদের কস্ট পার অ্যাকুইজিশন কি হবে? দিস উইল ভ্যারাই বেসড অন দ্য এফিসিয়েন্সি অফ আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এবার এস্টিমেটেড কনভার্সন রেট, ডিফাইন দ্য টার্গেট অডিয়েন্স। প্রথমে টার্গেট অডিয়েন্স ডিফাইন করতে বলছে আমাদেরকে, ফাইন। দেন বলছে অ্যাজিউম সিপিএ। লেটস সে ইউ এস্টিমেট ইউর সিপিএ, মানে কস্ট পার অ্যাকুইজিশন, সিপিএ মানে কস্ট পার অ্যাকুইজিশন। লেটস সে ইউ এস্টিমেট ইউর সিপিএ টু বি অ্যারাউন্ড 1000 টাকা, মানে এটা আমরা অনুমান করে নিচ্ছি যে আমাদের কস্ট পার অ্যাকুইজিশন হয়তো 1000 টাকা হতে পারে। যদি কস্ট পার অ্যাকুইজিশন 1000 টাকা হয় তাহলেই পসিবল যে 1:4 রেভিনিউ আনা বা 1:4 রিটার্ন আনা। দেন বলছে ক্যালকুলেটিং রিকোয়ার্ড কনভার্সন। টোটাল রেভিনিউ বস 40 লাখ, সরি 40 লাখ, অ্যাভারেজ সেল প্রাইস 4000 টাকা, কনভার্সন নিডেড, টোটাল রেভিনিউ বাই অ্যাভারেজ সেল প্রাইস 40 লাখ বাই 4000, 10,000 কনভার্সন আমাদের দরকার। টোটাল 10,000 কনভার্সন আমাদের দরকার যদি আমরা এই সিপিএ এই গেইন করতে চাই বা অ্যাচিভ করতে চাই। এখানে টোটাল ক্যালকুলেশনটা দেওয়া আছে। দেখেন বস, ছিলাম কোথায় আমরা? স্টার্টিং ছিল যে ভাই, স্টার্টিংটা ছিল এমন যে হে ফ্রেন্ড লেট মি নো হাউ ক্যান আই মেক এ মার্কেটিং প্ল্যান ফর মাই ক্লায়েন্ট। র্যান্ডম একটা আনসার দিছে ভাই, খুবই র্যান্ডম। আমি আবারও বলতেছি, চ্যাট জিপিটি টু মাচ ইন্টারেস্টিং জিনিস, বাট এটাকে ইউজ করতে জানতে হবে। সো আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে গিয়ে একটা কোয়েশ্চেন করলেই চ্যাট জিপিটি আনসার দেয়, বাট এই কোয়েশ্চেন করার একটা প্রসেস আছে আসলে। আমি জাস্ট আপনি প্রসেসটা দেখাচ্ছি। যদি আপনি অলরেডি এই প্রসেসের সাথে পরিচিত থেকে থাকেন তাহলে বস কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ নো ভেরি মাচ অ্যাবাউট চ্যাট জিপিটি। আর যদি আপনার কাছে মনে হয় যে ওয়াও, এভাবে তো চিন্তা করি নাই, তাইলে বস ইউ আর মোস্ট ওয়েলকাম, মানে আপনি আমাকে থ্যাংক ইউ দিয়েছেন, আমি আপনাকে মোস্ট ওয়েলকাম জানালাম। ওকে, এনিওয়ে, সো জোকস অফ এ পার্ট, ফরগেট ইট। সো দেখেন, আমরা কিন্তু এইবার যদি আমার ক্লায়েন্টকে দেখেন, আমার উপরে ক্লায়েন্ট আমাকে যেই প্ল্যান চ্যাট জিপিটি দিচ্ছে ওই প্ল্যান প্লাস আমাদেরকে এই যে চ্যাট জিপিটি যে বাজেটের একটা এস্টিমেশন দিচ্ছে, আমরা যদি এগুলো ক্যালকুলেশন সহ, এই যে দেখেন, to achieve a 1:4 ROAS with a 10 lakh টাকা বাজেট, you would need a conversion rate that supports achieving 10,000 conversion at an average sale price of 4,000 টাকা। এবার দেখেন, আমরা কিন্তু জানি না আমার কাস্টমারের প্রতিটা প্রোডাক্টের প্রাইস কত, আই হ্যাভ নো আইডিয়া। ধরেন সেটা 1,000 টাকা হতে পারে, 2,000 হতে পারে, 4,000 হতে পারে, 10,000ও হতে পারে। সো আমাদেরকে কোয়েশ্চেনটা করার সময় এটা দিয়ে দিতে হবে যে প্রোডাক্ট প্রাইস এত টাকা, তাহলে সে আমাকে এক্সাক্ট আনসারটাই দিত। 4,000 টাকাটা সে এখন অনুমান করছে, অ্যাভারেজ হিসাব করছে। তো রেজাল্টিং ইন 40 লাখ টাকা রেভিনিউ, দিস মিনস ইউ নিড টু either improve your conversion strategy অথবা increase the value of each conversion. সিম্পল আনসার। আমরা যদি এটা অ্যাচিভ করতে চাই তাহলে আমাদেরকে হয় আমাদের কনভার্সন স্ট্র্যাটেজিকে আরো ইমপ্রুভ করতে হবে, অথবা আমাদের প্রতিটা কনভার্সনের ভ্যালুকে আরো ইনক্রিজ করতে হবে। এবং সে আমাকে কিছু সাজেশনও দিচ্ছে, বলছে সিআরওতে ফোকাস করতে, অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশনে ফোকাস করতে বলছে। আমরা যদি কনভার্সন রেট অপটিমাইজেশনে ফোকাস করতে পারি তাহলে আমাদের কনভার্সন খরচ বা কনভার্সন রেট কি হবে? আরো মিনিমাইজ হবে। অর্থাৎ আমাদের এই যে কস্ট পার অ্যাকুইজিশন, সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন আরো কমে আসবে যদি আমাদের কনভার্সন রেটটা আরো কমে। দেন বলছে টার্গেট মার্কেটিং এনশিওর অ্যাডস আর হাইলি টার্গেটেড টু রিডিউস সিপিএ। তারপরে আমাদের টার্গেটিংটা হইতে হবে হাইলি অ্যাকিউরেট। দেন নার্চারিং লিডস, আমরা যে সমস্ত লিডগুলো পাবো এগুলোকে কন্টিনিউয়াস ইমেল পাঠাইতে হবে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে হবে, এদেরকে রিটার্গেট করতে হবে, তাহলে আমাদের কনভার্সন রেটটা বাড়বে। তো এই হইলো বেসিক্যালি ওভারঅল একটা প্ল্যান, ওভারঅল একটা স্ট্র্যাটেজি। সো আমি জানি এটা হয়তো অনেক কিছু না, বাট আমাদের 30 মিনিটসের একটা সেশনে আসলে এর থেকে অনেক বেশি কিছু দেখানো সম্ভব না। অলরেডি আমার টাইম শেষ অলরেডি। হ্যাঁ, সো আমাদের আবার 9টা থেকে আমাদের ওস্তাদের ক্লাস আছে, আমি ওই ক্লাসেও জয়েন করতে হবে আমার। সো আপনাদের জন্য আমার 30 মিনিটসের একটা স্কেডিউল ছিল। ওই 30 মিনিটসে আমি জাস্ট ট্রাই করছি যে চ্যাট জিপিটিকে আমরা অ্যাকচুয়ালি মার্কেটিং এর জন্য আমরা চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে পারি। আমি তো বেসিক্যালি আপনাকে একটা মার্কেটিং প্ল্যান কি হওয়া উচিত,
তাকে কিভাবে কোয়েশ্চেন করা উচিত, কোয়েশ্চেনের মধ্য থেকে অবজেক্ট নিয়ে এটাকে নিয়ে আবার কোয়েশ্চেন করা উচিত, আরো স্পেসিফিক ভাবে কোয়েশ্চেন করা উচিত। আমি কিছু ক্লু আপনাকে দিয়ে দিলাম। আই গেস এই ক্লুগুলো আপনাকে হেল্প করবে নেক্সট আপনি যখন চ্যাট জিপিটি নিয়ে কাজ করবেন, বা আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করে মার্কেটিং প্ল্যান তৈরি করার ট্রাই করবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমার এই গাইডলাইনটা, এটা একটা গাইডলাইন হিসেবে আপনি দেখতে পারেন। পাশাপাশি আপনি যদি চান আরো অনেক পড়াশোনা করতে চ্যাট জিপিটি নিয়ে, তাহলে আপনি ইউটিউব করতে পারেন, চ্যাট জিপিটির কোর্সেস করে নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় না চ্যাট জিপিটির কোনো কোর্স অ্যাকচুয়ালি করা দরকার। এটা আপনি একটু ঘাটাঘাটি করতে করতে নিজে আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে চ্যাট জিপিটি আসলে রিয়াক্ট করে কিভাবে। সো আমরা একটা মার্কেটিং প্ল্যান দেখলাম। আপনি চ্যাট জিপিটিকে যে কোনো ধরনের কোয়েশ্চেনই করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ক্লায়েন্টকে একটা প্রপোজাল দিবেন, আপনি কিন্তু এটার জন্য চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন যে আই উইল রাইট এ প্রপোজাল ফর মাই ক্লায়েন্ট। এবার ক্লায়েন্টের ডিটেল দেন, তার প্রোডাক্ট কি, প্রতিটা প্রোডাক্টের কস্টিং কি, তার মান্থলি আপনারা কি কি করতে চান, বা সে কি চাইছে, তার অবজেক্টিভ কি, গোল কি, ক্লুগুলো দিয়ে দেন। সে আপনাকে একটা টোটাল প্রপোজাল রেডি করে দিয়ে দিবে। সিম্পলি কপি করবেন, পেস্ট করবেন, না সরি, কপি পেস্ট করবেন না, মানে কপি করবেন, কোনো একটা নোটবুকে পেস্ট করবেন এবং নিজের মতো করে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করবেন বা রিমেক করবেন। জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন না, তাহলে জিনিসটা আসলে হিউম্যান টাচ রইলো না। আপনি আপনার মতো করে একটু হিউম্যান টাচ অ্যাড করে আপনি ক্লায়েন্টকে চাইলে দিতে পারেন। এভাবে আপনি কোনো ক্লায়েন্টকে প্রপোজাল দিবেন, একটা ইমেইল লিখবেন, ইমেল রিপ্লাই করবেন, ফলো আপ করবেন, হোয়াট এভার। ইভেন আপনি ফেসবুক অ্যাডস চালাইতে গিয়ে আপনার ফেসবুক অ্যাডস রিলেটেড কিওয়ার্ড দরকার, এটাও আপনি চ্যাট জিপিটির কাছ থেকে খুঁজে নিতে পারেন। আপনি গুগল অ্যাডস চালাবেন, আপনি বুঝতে পারতেছেন না কিওয়ার্ড গুলা কি হলে ভালো ভালো হতো, এটাও আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আস্ক করতে পারেন। আপনি এসইও করতে যাচ্ছেন, এসইও কন্টেন্ট দরকার, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারেন। আপনি কপি রাইটিং করতে যাচ্ছেন, বুঝতে পারতেছেন না কিভাবে কপি রাইটিং করলে ভালো হতো, এটাও আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারেন। আপনি একটা কন্টেন্ট লিখবেন, কেমন হলে ভালো হয়, এও আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারেন। দ্যাট মিনস চ্যাট জিপিটি বেসিক্যালি আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিকে অনেক সহজ করছে, সহজ। অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিকে যেমন আমরা দেখছি, চ্যাট জিপিটি যখন প্রথম আসছে, যে চ্যাট জিপিটি আসাতে অন্যান্য অনেক ইন্ডাস্ট্রি বিলুপ্তির পথে ছিল। আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিটা এমন হয় নাই, বিকজ মার্কেটিং ইন্ডাস্ট্রি আসলে মাথার খেলা, ব্রেনের খেলা। সো মার্কেটিং ইন্ডাস্ট্রি যেটা হয়েছে, মার্কেটিং ইন্ডাস্ট্রি বিলুপ্ত তো হয় নাই, বরং মার্কেটিং ইন্ডাস্ট্রি আরো বেশি লেভারেজ পাইছে। কেমন লেভারেজ? চ্যাট জিপিটি আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সো আই হোপ আপনারা, মানে আমি আপনাদেরকে একদম একটা শব্দ হলেও নতুন শেখাইতে পারছি। যদি শেখাইতে পারি, আমি আমি টু মাচ কি বলবো, মানে বেশ উৎফুল্ল। আর যদি মনে হয় আমি আবার টাইম ওয়েস্ট করে ফেলছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। সো আপনারা কমেন্ট করতে পারেন যে চ্যাট জিপিটি নিয়ে আপনারা আরো ইন ডিটেইল শিখতে চান কিনা। বাই দ্য ওয়ে, আমাদের ওস্তাদের ব্যাচ 6 কিন্তু খুব খুব রিসেন্টলি শুরু হবে। সো ব্যাচ 6-এ আমরা চ্যাট জিপিটি নিয়ে বেশ কিছু ক্লাসেস রাখবো, অ্যান্ড ওভারঅল এআই কিভাবে ইন্টিগ্রেট করব, এই জিনিসগুলো আমরা আমাদের ব্যাচ 6-এ আমরা মাস্ট অনেকগুলো ক্লাসের সমন্বয় করার ব্যবস্থা রাখবো, বা এভাবে আমাদের মডিউলগুলো সাজাবো। তো কেউ যদি আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ 6-এ এনরোল করতে চান, আমাদের ওয়েবে চলে যেতে পারেন, ওস্তাদের পেজে মেসেজ করতে পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন। অনেকেই আছে আমাকে পার্সোনালি নক করে। যেহেতু আপনার একটা সেশনের মধ্যে আছে, আমি জানি না এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া ঠিক হবে কিনা। এই সেশন থেকে যদি কেউ মনে করেন যে ব্যাচ 6-এ এনরোল করবেন, আমি জানি এটা আমাকে ওস্তাদ বলে নাই, আমি এটা একটা এক্সট্রা কাবিলিটি করতেছি কাইন্ড অফ। সো আমি আপনাদেরকে একটা এক্সট্রা 5% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ওস্তাদ যা ডিসকাউন্ট দিচ্ছে তার আমি এটাও জানি না ওস্তাদ ডিসকাউন্ট দিচ্ছে কিনা, দিলে ভেরি গুড, না দিয়ে থাকে আমার তরফ থেকে 5% ডিসকাউন্ট, আর ওস্তাদ যদি দিয়ে থাকে ওটার সাথে 5% ডিসকাউন্ট। আমি জানি না এটা ওস্তাদ অ্যালাউ করবে কিনা, বাট আমি ম্যানেজ করে নেব। সো এই 5% ডিসকাউন্ট পেতে আপনি সিম্পলি ওস্তাদের পেজে একটা নক দিয়ে দিবেন, নক দিয়ে বলবেন আমি চ্যাট জিপিটি সেশনে ছিলাম, এক্সট্রা 5% ডিসকাউন্ট আমি চাই। অথবা আমাকে একটা নক দিবেন যে এক্সট্রা 5% ডিসকাউন্ট আমি চাই, এটা আমি অ্যারেঞ্জ করে দিব, ওস্তাদ অ্যারেঞ্জ করে দিবে। সো এটা আমি ওস্তাদের সাথে কথা বলে নিব। সো আমরা আমাদের এই সেশনটা আজকেই শেষ, সরি মানে এটা বলেই শেষ করছি। ইনশাল্লাহ কারো কারোর সাথে হয়তো ক্লাসে দেখা হয়ে যেতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।